আপনার চারপাশে আপনি কিছু টক্সিক লোক দেখতে পাবেন যারা সবসময় আপনার সাথে একটা টক্সিক বিহেভ করে এবং করার পরে এরা আপনাকে সাথে সাথে বলবে যে আমি তো কিছুই করিনি, আমি তো কিছুই বলিনি, তুমি ব্যাপারটাকে খারাপ ভাবছো, তুমি ব্যাপারটাকে ভুল ভাবছো, তোমার মধ্যেই জট প্যাচ এটসেট্রা রয়েছে যার ফলে তুমি এটাকে ভাবছো। তো এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা করে। কি কারা এই টক্সিক বিহেভিয়ার করে আমি একটু উদাহরণ দিয়ে বোঝালে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট ক্যাটাগরিতে যারা পড়ে তারা হচ্ছে আপনাকে কনস্ট্যান্টলি ইনসাল্ট করবে। ধরুন সবার মাঝখানে আপনি আছেন, তারা আপনাকে একটা ইনসাল্ট করে দিল, করে দেওয়ার পর তারা বলছে যে ওয়াই ইউ আর টেকিং সো সিরিয়াসলি, আই তো জাস্ট হ্যাভ ক্র্যাক আ জোক অন ইউ, ওয়াই ইউ আর টেকিং সিরিয়াসলি, বা তোমার কেন খারাপ মনে হচ্ছে, তোমার খারাপ মনে হচ্ছে মানে তুমিই খারাপ, আমি কিছু খারাপ করিনি। এটা হচ্ছে নাম্বার 1 ক্যাটাগরি। নাম্বার 2 ক্যাটাগরিতে যারা পড়ে এরা আপনার সাথে ট্রিমেন্ডাসলি রুড, কিন্তু এই রুডনেসটাকে তারা কভার আপ করে কিভাবে, না আই এম আ ভেরি অনেস্ট পার্সন, আমি যা বলেছি তোমার ভালোর জন্য বলেছি, আমি সত্যি কথা বলেছি, আমি সত্যি বলি। তো এই ধরনের কথাবার্তা তারা আপনার সাথে বলবে এবং বলে এরা আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি কি করবে না, নিচু দেখানোর চেষ্টা করবে। থার্ড ক্যাটাগরিতে যারা পড়ে তারা হচ্ছে আপনাকে সবার সাথে কম্পেয়ার করবে, কোনো কম্প্যারিজন আপনি আসেনি না, মানে আপনার যে লেভেল সেই লেভেলের সাথে এদের লেভেল কোনোভাবে ম্যাচ করে না, তা সত্ত্বেও এরা আপনাকে কম্পেয়ার করবে। তারা পাশের বাড়ির নেবার এর সাথে আপনাকে কম্পেয়ার করবে, অমুক জ্যাঠতো দাদার বৌদির জায়ের মেয়ে হ্যানা ত্যানা, মানে কোনো কম্পারিজনে আপনি আসেন না, এদেরকে আপনি হয়তো চেনেনও না বা এদের কথা আপনার মনেও নেই, কিন্তু কনস্ট্যান্ট এই কম্পারিজনটা করতে থাকবে। ইভেন যারা হাউস হেল্প, আমি খারাপ ভাবে নি মানে বলতে চাইছি না, কিন্তু মানে যারা এইভাবে আপনাকে কম্পেয়ার করে তারা আপনাকে হাউস হেল্পের সাথেও কিন্তু কম্পেয়ার করবে, দেখেছিস ও এটা কিরকম পারে, কত গুণী, মানে কোনো না কোনো ভাবে আর কি আপনাকে এদের সাথে কম্পেয়ার করতে থাকবে। নাম্বার 4 ক্যাটাগরির লোক যারা, এরা সবসময় একটা ভিকটিমের রোল প্লে করে, যে আমি ভীষণ বেচারা, আমার এই কাজটা অমুকের জন্য হয়নি, আমার ওই কাজটা তমুকের জন্য হয়নি, তা না হলে আমি কোথায় থাকতাম। তো এইভাবেও কিন্তু মানে আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার যে সাকসেস, সেটাকে তারা ডিমিন করবে এবং বলবে আমারও এরকমই হতো, কিন্তু আমার এই ব্যাপারগুলো হয়নি জাস্ট বিকজ অমুকের জন্য, জাস্ট বিকজ তমুকের জন্য। ফিফথ ক্যাটাগরিতে যারা পড়ে এরা আর কি সবসময় যেটা করে সেটা হচ্ছে কমপ্লেন মোড এদের অন থাকে। এরা সর্বক্ষণ সর্বসময় সব বিষয়ে সব কিছুতে কমপ্লেন করে, খুঁত বার করে এবং এইভাবে, মানে ধরুন আপনার বাড়িতে এলো, চাদরটা এরকম কেন, পাখার ঝুল ঝাড়ুনি, মানে এইভাবে কিন্তু এরা আর কি সব সময় আর কি আপনাকে একটা কমপ্লেন করতে থাকবে। কনফিডেন্স এবং অ্যারোগ্যান্সের মধ্যে কিন্তু একটা ক্লিয়ার লাইন থাকে, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি। এই নয় যে কেউ জানি না বা কেউ বুঝি না, তারাও জানি, তারাও বোঝে। স্পাইট অফ দ্যাট তারা কি করবে, তারা আপনার সাথে প্রচন্ড রকম অ্যারোগ্যান্স দেখাবে, দেখিয়ে তারা আর কি এটাকে কনফিডেন্সের নাম দেবে। এবার যখন আপনি বুঝতে পারলেন এই কয়েকটা এক্সাম্পল দিয়ে যে এই টক্সিক বিহেভিয়ার আপনার সাথে কে বা কারা করছে, মেক ডিস্টেন্স।